আল্লাহ তাআলা এই কায়নাতের মধ্যে আল্লাহর সবচেয়ে প্রিয়জন, আপনজন, কলিজার টুকরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী, তার চাইতে বেশি প্রিয় আল্লাহর কাছে আর কেউ নেই। তার চাইতে বেশি মাহবুব আল্লাহর কাছে আর কিছু নাই, আর কেউ নাই। গোটা কায়নাতের সবচেয়ে আপন প্রিয় বন্ধু তিনি। কিন্তু সেই তিনি পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার চাচা আবু তালেবের ইমানের জন্য খুব কাকুতি মিনতি করছেন, খুব বেশি কাকুতি মিনতি করছেন। মৃত্যুর পূর্বে কাঁদছেন, অনেক বেশি অনুনয় বিনয় করছেন চাচারে কালেমা পড়াবার জন্য। আবু তালেবকে কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, বুখারীর riwayat। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে বলছেন মৃত্যুর পূর্বে, কার চাচা একটাবার শুধু কালেমাটা পড়েন, একবার শুধু পড়ে দিলে কিয়ামতের দিন এই কালেমা নিয়ে আমি আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য দেব। একটাবার বলে, একটাবার। কিন্তু আসমানওয়ালা রব আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি আমার সবচেয়ে প্রিয়জন, আপনি আমার কলিজার টুকরা, সব ঠিক আছে, কিন্তু আমি ফায়সালা নিছি ওর ঈমান দেব না। দেব না তো দেবই না। আপনার হাতও আমি ফিরাই দিলাম, আপনার জবানও ফিরাই দিলাম। হাত্তা মাতা, আবু তালেবের মৃত্যু হইল কালেমা ছাড়া। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে দামি আর কি? তিনি এত কাকুতি মিনতি করার পরেও আল্লাহ যাকে বলছে দেবে না, তার জন্য নবী পর্যন্ত ঈমান নিতে পারেনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি কি পরিমাণ কাকুতি মিনতি করছে, ওনার আব্বা মূর্তি পূজক আজর ওনার কালেমা পড়াইতে পারে নাই। আল্লাহ বলছে না, দেব না। অথচ ইব্রাহিমকেও বলছে আল্লাহ আপনিও আমার খলিল, ইব্রাহিম তুমিও আমার বন্ধু, বন্ধু ঠিক আছে, ঈমান দেব না তোমার আব্বারে। দেয় নাই তো দেয় নাই। নূহ আলাইহিস সালাম 950 বছর কালেমার দাওয়াত দিছেন, 950 বছর একটা না। আজ আমাদের ওয়াজের বয়স 21 বছর আমার, এখন আর ক্লান্তিতে শরীর চলে না, কোনোভাবেই আর জান চলে না। মানে মাঝে মাঝে মন চায় রাস্তায় শুয়ে যাই, ক্লান্তিতে আর ভাল লাগে না। কোনো কিছুই, খানা, খাদ্য, ঘুম তৃপ্তির সাথে কুলাইতারি না এখন আর। এই 21 বছরেই কোমর ব্যথা হয়ে গেছে, এই 21 বছরেই চোখে ছোট লেখা কম দেখি, এই 21 বছরে গলায় ভীষণ, আমার গলায় এই পর্যন্ত 2বার অপারেশন হয়েছে, পূর্ণ অপারেশন আমার গলায়, 2বার অপারেশন করছি আমি। প্রতিদিন রাত্রে ট্যাবলেট খাই এই গলার জন্য, প্রেশারের জন্য, প্রত্যেক দিন। তাইলে ভাই 950 বছর এবার যিনি দিবা নিশি আল্লাহর কথা বলছে, কি মেহনত করছেন, কি ধৈর্য আল্লাহ ওনারে দিছেন, কি পরিমাণ সবর উনি করছেন। 950 বছর কি খামখেয়ালি কথা? কিন্তু 950 বছরের সেই নবী নূহকে পর্যন্ত আল্লাহ বলছে, নূহ তোমার সন্তান কেনান, ওর ঈমান দেব না। হযরত নূহ আলাইহিস সালাম যখন ছেলেটা পানিতে ডুবে যাচ্ছে, কোরআন শরীফে আছে, ছেলেটা হাবুডুবু খাইতেছে ওই তুফানের পানিতে, তখন ওই নূহ আলাইহিস সালাম হাত উঠে আল্লাহরে বলছে, আল্লাহ ওইটা আমার ছেলে, আমার বংশধর। আল্লাহ বলছে না, হাত নামা, মাফ করবো না, ওকে ঈমান দেব না। 950 বছরের নবীকে পর্যন্ত আল্লাহ ফেরত দিছে, দেয় নাই ঈমান। ছেলেটা ডুবে গেছে। জন্য প্রিয় ছেলে, বাবা তোমার জন্য ইসলাম আটকাবে না, তোমাদের জন্য ঈমান আটকাবে না, আল্লাহর দ্বীন বিজয়ের আটকাবে না, কিছুই আটকাবে না। কিন্তু তোমরা বোঝো নাই অনেকে যে ঈমান কত বড় সম্পদ, মুসলিম পরিচয় কত বড় নিয়ামত। ইচ্ছা করে আল্লাহর দেওয়া দান তোমার হাতে দিছিল, তুমি ফেলে দিলা। তুমি চুল, চেহারা, লিবাস, পোশাক, আখলাক, চরিত্র, অসভ্যতা, নোংরামি
উলঙ্গতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অস্থির ছবি, নারী, এক ওয়াক্ত নামাজ না পড়ে সেজদাবিহীন চেহারা দিয়ে তুমি প্রত্যাখ্যান করলা, আল্লাহকে ফিরাই দিলা, তোমার কালেমা তুমি নাও। তুমি দিলা কেন আমার মুসলমান পরিচয়? আমার এটা ভাল লাগে না। বেঈমান আমার পছন্দ, মুশরিক আমার পছন্দ, সিনেমার নর্তকী আমার পছন্দ। মনে রাখো আব্বা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ফয়সালা দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, পরিষ্কার আল্লাহর সিদ্ধান্ত, এই যে আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইহি, সূরা হজ্জের মধ্যে আছে। আল্লাহ বলেন এটা আমি আল্লাহ তাআলার ফয়সালা, সিদ্ধান্ত করে দিলাম, লিখে দিলাম। কুতিবা, আমি আল্লাহ লিখে দিলাম, আন্নাহু মান তাওয়াল্লাহু, যে শয়তানের পথ অনুসরণ করবে, বন্ধু বানাবে শয়তানের পথকে, ফাআন্নাহু ইউদিল্লুহু, নিশ্চিত আমি আল্লাহ লিখে দিলাম সে তোমাকে গোমরাহ, পথভ্রষ্ট করবে। ওয়াহদিহি ইলা আযাবিস সাঈর, এবং অচিরেই এই শয়তানের পথ, শয়তান তোমাকে জাহান্নামের আযাবে পৌঁছিয়ে দেবে। অতএব ছেলেরা, বাবা, ইদানিংকালে তোমরা অল্প বয়সে নিজেকে অনেক চালাক মনে করো। 16, 17 বছর, 18 বছর বয়সে অনেক বুদ্ধিমান হয়ে গেছো তোমরা এত কম বয়সে নারী ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ ছবি, জিনা, ব্যভিচার, অনলাইনে জুয়া, মদের নেশা, জুয়ার নেশা, এবং বন্ধুদের অসৎ চরিত্রহীন আড্ডা, এর মধ্যে থেকে একটা মূল কারণ হইল তোমাদের দিলের মধ্যে আছে যে আমাদের জন্য কেউ নাই, কেউ বাধা দিবে এমন হিম্মত আমাদের সমাজে আমাদের কারো নাই। মা, বাবা, আত্মীয় স্বজন, ওই যে দেখেন ওই বেয়াদব, দেখেন এই যে বেয়াদব, এই দেখেন 2 বেয়াদব, যাও দোনো বেয়াদব উঠে যাও, কানটা ধরে উঠায় দাও, একদম কানে ধরে উঠায় দাও, হিম্মত হইলে তোমার, ধাক্কা দিয়ে উঠায় দাও। দেখেন বেয়াদব, দেখেন দোনোজন ভিডিও করতেছে, এই বললাম না প্রতিবন্ধী। হ্যাঁ, এখন লজ্জা পাইছনি? দেখো এখন যে সবাই ঠিক কইছে, ভাল লাগছে কেন? দেখো হাসে, দেখেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ব্রেনে কাজ করে না। হ্যাঁ বাবা, জানো না তোমরা, হয়তো কেউ বুঝাইয়াও বলবে না তোমাদেরকে, সমাজ তাকায় তাকায় দেখতেছে তোমাদের অধঃপতন, নদীটা ভাঙ্গা যাইতেছে, পাহাড়টা গলে যাইতেছে, ভবনটা ধসে পড়তেছে, মুসলমানের একটা সন্তান 16 বছরের নষ্ট হয়ে যাচ্ছে, এই সমাজ তাকায় তাকায় দেখতেছে। মুসলমানের একটা 18 বছরের ছেলে চরিত্রহীন হইতে হইতে পচে যাচ্ছে, এই সমাজ তাকায় তাকায় দেখতে। বাবা, আমার চোখের সামনে ছেলেটা নষ্ট হয়ে যাইতেছে, কারো হিম্মত নাই, কারো চুল রাখছো এমন বেঈমানের মতো, এমন গাদ্দার, এমন সন্ত্রাসী, এমন চাঁদাবাজ, এমন দুষ্ট শয়তানের মতো যে এই সমাজের কারো হিম্মত নাই তোমগরে বলবে। কারণ চুল দেখলেই তো ভয় হয় যে এটা জঙ্গলি জানোয়ার নাকি মানুষ। চলো আব্বা, মনে রাখো, চলতে থাকো, একদিন থামতেই হবে। একদিন পৃথিবীর বাস্তবতা এটা, হয় মৃত্যু, নয় বার্ধক্য, নয় অসুস্থ, তোমারে থামায় দিবে। মৃত্যু এসে তোমারে থামাবেই, বৃদ্ধ বার্ধক্য আইসা তোমাকে থামাবেই, হয়তো কোনো বিপদ, অ্যাক্সিডেন্ট তোমারে থামাই দিবে। একদিন শুনবা শরীরে এমন রোগ বাসা বাঁধছে। আজকে এক ভাই আমার লগে দেখা করছে, কইছে হুজুর আমি 1 মিনিট আপনার সাথে কথা কইতে চাই। আমি চিনতাম তাকে, মোটরসাইকেল চালাইতো, ব্যবসা করতো, সারাটা ক্যান্টনমেন্ট ঘুরতো, সারাদিন পরিশ্রম করত। উনি ভালো মানুষ, এমনি
আমার সাথে 1 মিনিট দেখা করতে দাঁড়াইছিল। আমি ভুলে গেছি, আবার গাড়ি ঘুরাইয়া ওনার সামনে গেছি। বললাম কি সে ভাই? কয় চেহারাটার দিকে তাকাইয়া বলল যে হুজুর আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না, আমার এমন মারাত্মক রোগ হয়েছে যে আর বেশি। উনি একটা কাগজ দিছে, আমার ছেলে মেয়েগুলোর নাম আপনার কাছে দিলাম, আপনি একটু দোয়া করেন। বলছে আমার মেয়েটা একটু বড় হয়েছে, আপনি যদি পারেন হুজুর একটা কোনোদিন আমি যদি নাও থাকি, না বাঁচি, আমার মেয়েটার জন্য একটা ভালো ছেলে দেখেন। আমি তাকাইয়ে রইলাম। এই জন্য দোস্ত থামাই দিবে তোমারে। প্রতিদিন কেউ না কেউ থেমে যাচ্ছে, অনেক আনন্দ, অনেক হাসি, অনেক ফুর্তি, অনেক সুস্থতা থেমে যাচ্ছে। তুমিও থেমে যাইবা। তোমাদের চেহারা দেখেই বোঝা যায় বেনামাজি, তোমাদের চেহারা দেখেই বোঝা যায় চুল চেহারা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। কোনো অসৎ লোক তোমাদের বন্ধু, হয় মোবাইলের মাধ্যমে নয়তো বাস্তবতায়। চিল্লাও কেন? হেই হেই করলে কি হবে এটা? মানে এরকম করতেছ যে কি বুঝাইতে চাচ্ছ? কাকে বলতেছ? কাকে বলতেছ? চিল্লাচ্ছ কেন? যারা চিল্লাইতেছ তারা কি জোনায়েদ বাগদাদি যারা, তারা নাকি পাগল, মানে মাতাল আর কি। মানে করছে এটা কইলে তো হুজুরে কইব হয় ঠিক। আহাম্মক, কি বলতেছ? বুঝতেছ কিছু? কেন চিৎকার দিচ্ছ? বুঝো কিছু বেটা? আমি কি তোমার সমর্থনের জন্য আসছি নাকি বেটা? যে ভোটে দাঁড়াইছি নাকি? আমি তোমারে মনে করাইতে আসছি। আমি তোমাকে মনে করাইতে আসছি বাবা তোমার আপন কেউ নাই। স্বার্থপর দুনিয়া তোমারে ভুলে গেছে। যদি মনে থাকতো কারো, তাহলে তোমার বাবার চোখে পানি পড়তো, তোমার মায়ের চোখে পানি পড়তো, তোমার বড় ভাই আপনজনদের চোখে পানি পড়তো যে আমাদের ছেলেটা, আমাদের নাতিটা, আমাদের ভাইটা, আমাগো ভাগিনাটা এমন কেন? আমার এই ছোট ভাই যে বয়ান করছে, প্রয়োজনে তারা এখন ডাইকা আনো, জিজ্ঞাসা করো। এক ছোট ভাই, আপন ভাইকে আমি সন্তানের মতো হাতে ধরে রাখছিলাম। আজীব হ্যাঁ, জীবন চলার পথে নজর রাখছে আমার বড় ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, এই যে চান্দিনা আলামিন কামিল মাদ্রাসার এখন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, তো আমার আপন বড় ভাই। উনি আমারে কুলে কইরা মাদ্রাসায় যখন আমারে দিয়ে আসতো আগে ছোটবেলায়, তখন আমারে কোনোদিন উনি সিটে বইতে দেয় নাই। সিট না নিয়া, মানে সিটে নিতে পারতো, ভাই আমার আদর করে কোলে করে আমার মাদ্রাসায় দিয়ে আসছে। এত আদর করছে, এত নজর রাখছে। যেদিন আমার চাকরির ইন্টারভিউ, মানে আমি পড়ালেখা শেষ করে ফেলছি বেটা, কসম খোদার, চাকরির ইন্টারভিউ দেবো যেদিন, টাইটেল পাস করে ফেলছি কামেল মাস্টার্স, চাকরি দিতে যাও, ইন্টারভিউ দিতে যাবো আজকে, ওই দিনও উনি শুধু এই মাথার চুলটা মনে 2বার বা 3বার কাটাইছে, যে সমান করাইছে, চুল সমান হয়েছে না। এত সোজা না আব্বা, জীবন অনেক লম্বা। মানুষের জীবনের কোনো শেষ নেই, মৃত্যু মানে শেষ না। মানুষ কখনো শেষ হয় না, কোনো দিন শেষ হবে না। মানুষের জন্ম হয়েছে, তার আর শেষ নাই। মৃত্যু আছে, শেষ নাই। মৃত্যু আর শেষ এক কথা না। তার মৃত্যু হয়েছে ঠিক, এটা সঠিক, কিন্তু মৃত্যু মানে স্থানান্তর। এবার সে কবরে গেছে, কবর মানেও শেষ না। এবার সে আবার হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দানও শেষ না। এবার সে মিজানের পাল্লার সামনে ওজনের জন্য যাবে, এখানেও শেষ না। এবার সে ফুলসেরাত পার হইতে হবে, এখানেও শেষ না। হয় তাকে জান্নাতে যেতে হবে, না জাহান্নামে যেতে হবে। জান্নাতেও চিরস্থায়ী, জাহান্নামেও চিরস্থায়ী।
তাইলে শেষ হইল কই? মানুষের শেষ হইল কই? মানুষ কেবল স্থানান্তর হয়, মানুষ কেবল জায়গা বদলায়। এই জন্য মৃত্যুকে ইন্তেকাল বলে। মৃত্যুকে কি বলে? ইন্তেকাল মানে স্থানান্তর। ইন্তেকাল মানে জায়গা নাড়া, এখানে ছিল এখানে নিয়ে আসছে, এই যে ইন্তেকাল মানে আমি এই কাগজগুলোকে স্থানান্তর করলাম। এই জন্য আব্বা সবচেয়ে জরুরি বিষয়, কার সাথে চলতেছ, কারে বন্ধু বানাচ্ছ, মোবাইলে হোক আর বাস্তবে হোক। জীবনটা মানুষ মানে সমাজবদ্ধ জীব। আমি এই আয়াতের তর্জমা বলার জন্য এই কথাটা বলতেছি। মানুষ মানে সমাজবদ্ধ জীব। মানুষ একাকী থাকতে, বেঁচে থাকাকালীন, কবরে তো একাকী থাকবেই, ঠিক আছে, কিন্তু দুনিয়াতে মানুষ যখন মানুষ বেঁচে আছে, সুস্থ হায়াত আছে, একাকিত্ব মানুষ পছন্দ করে না, একা থাকতে চায় না। মানুষের স্বভাবজাত এটা ধর্ম যে সে কারো না কারো সঙ্গী হয়, কারো না কারো সঙ্গে থাকে, একাকিত্ব পছন্দ করে না। একাকিত্ব, বেঁচে থাকাকালীন একাকিত্ব, এটা অনেক বড় মুসিবত। কয়েক বছর আগে, 5-7 বছর আগে একবার এক বড় শিল্পপতি পত্রিকায় সবখানে অনলাইনে আসছিল যে উনি হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু পরিবারের সবাই তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে একাকিত্বের যন্ত্রণায় লাইভে একেবারে প্রকাশ্যে নিজের মাথার মধ্যে নিজেই পিস্তল দিয়া গুলি করে নিজেকে নিজে হত্যা করছে। এই বাংলাদেশে আত্মহত্যা করছে, শুধু এই দুঃখে যে আমার সব থেকেও কিছুই নাই, কারণ আমার আপনজনরা কেউ আমার পাশে নাই। একাকিত্বের যন্ত্রণায় আত্মহত্যা করে মরে গেছে। আত্মহত্যা। ইউরোপে, আমেরিকায় হাজার হাজার মামলা কোর্টে, এই কারণে যে এই ভাই কথা কইও না ভাই, কথা, চলে যাও ভাই, দোস্ত চলে যাও, আব্বা অনেক রাত হয়েছে, ফাইজলামি করুন, আব্বা উঠে যাও, রাত হয়েছে, গিয়ে ঘুমাও বাবা। আবারও হাসে, তোমারে চলে যাইতে বলছি, যাও গা আব্বা। আমি বললাম তো, আমি তো ভোটের জন্য আসছি না তোমার, তুমি একজন কম হইলে কিচ্ছুই তো না। সাবধান, আমি নজর রাখি, এটা আমার সারা জীবনের অভ্যাস, 21 বছরের অভ্যাস, এবং সদর বদর মানুষ আমার নজরে পড়ে, এটা সবাই জানে। আমার ছাত্ররাও, আমার ছাত্র জীবন, শিক্ষকতার জীবন, উল্টাপাল্টা মানুষ আমার নজরে পড়ে। আমার কথা হলে আমার কোনো আপত্তি নেই, আমি একজনকে বললেও আমার কোনো অসুবিধা নেই। আমার মনে কয়েকজন শ্রোতা আছে, চেহারা চিনি জাগর, এরা 2-4 জন শুনলো কিচ্ছু তো না, এটা লোক কম হয়েছে, তো লোক কম হয়েছে কী হয়েছে, লোক বেশি হলে কী হয়েছে, গুনা মাফ আমার। মনে করেন লোক বেশি হয়েছে তো আমার কবর রাজাব মাপ, তো তাই বেশি লোক দিয়ে করবো কি? আমি তো ভোটও দাঁড়াইছি না, তো আমি এটা দিয়ে কর্মীটা কি বলেন? আমি জনপ্রিয়তা দিয়ে কর্মীটা কি? আমি তো 50,000 লোকও দেখছি মাহফিলে আমার বয়ানের সময়, আমি 60 জন মানুষও দেখছি, 4 জন গুণা, আমি সব 5 জন। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি বয়ান করছি। একটা সময় আমার এমনও গেছে আগে, খালাস, দুষ্টামি করো না, আমি তো নিষেধ করলাম তোমার কাছে, বললাম ফাইজলামি করো না, পরস্পর কথা বলো না, তুমি তোমার জন্য শোনো, আর ক্লান্তি লাগলে চলো বাড়িতে যাও। আমি তো অনুমতি দিছি, খুব দ্রুত শেষ করতে চাচ্ছি। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, একাকিত্ব যন্ত্রণাময়, মানুষ কারো না কারো সঙ্গী হয়, প্রত্যেক কাজে মানুষ সঙ্গী খোঁজে, আরেকজন কাউকে খোঁজে। এই যে স্বামী স্ত্রী, এটা একটা সঙ্গ, তারা 2 জন, একজন আরেকজনের সঙ্গী। আল্লাহ কোরআনে বলছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী তোমাদের পোশাক, তোমরা স্ত্রীদের পোশাক। পোশাক যেমন জড়িয়ে রাখে শরীরের সাথে, তুমি তোমার বিবিকে জড়িয়ে রাখবে, বিবি তোমাকে জড়িয়ে রাখবে, অর্থাৎ 2 জনে মিলে থাকবে। এইভাবে জীবন চলার পথে আল্লাহ তাআলা মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, নারী পুরুষে জোড়ায় জোড়ায়। সোজা কথা, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা,
এই যে আল্লাহ বলেন, ওই আল্লাহর প্রশংসা যিনি সব কিছুকে এই সৃষ্টিকুলে প্রত্যেক কিছুতেই আল্লাহ তাআলা বলেছেন আজওয়াজ, এই জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। কি এর লগে কি জোড়া সব বিজ্ঞানীরাও জানে না, আমরাও জানি না, কিন্তু আসমানওয়ালা সব জানে। আসমানের জোড়া কি, জমিনের জোড়া কি, এটা মালিক জানে। সূর্যের জোড়াটা কি, চাঁদের জোড়াটা কি, এটা আপনাদের সব আমারে আপনারে আল্লাহ কইতেইব, কাম করে জিগাইয়ে নিয়ে আল্লাহ দুনিয়া চালায়। কথা বলে না তো আম করে সব বলতে হবে? এটা তো জরুরি না, জরুরি নয়, কিন্তু প্রত্যেক জিনিসের মধ্যে এই জোড়া আছে। তাহলে সঙ্গ, সাহচর্য, সান্নিধ্য, সংস্পর্শ, কারো সাথে থাকা, চলা, জীবন চলায়, এটা মানুষের একটি ফিতরাত, স্বভাবজাত ধর্ম, মানুষের সৃষ্টিগত একটি অভ্যাস। মানুষ একা থাকতে অপছন্দ করে। এই কারণে ইসলামের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তুমি যাকে সঙ্গী বানাবা, যেই কোনো ক্ষেত্রে অবশ্যই তুমি নজর রাখবা কাকে সঙ্গী বানাচ্ছ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারউ আলা দীনে খলিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। এই অল্প কদ্দুর, আধা ঘন্টা লাগবে না ইনশাআল্লাহ, আমি দোয়া করে দেব। শুধু সবাই আমার কথাটা মনোযোগ দিয়ে শোনেন, ছেলেরা ভাই তোমরাও শোনো, বাবা একবারের জন্য শোনো, তুমি না মাইনো ঠিক আছে, কারণ আমি তো তোমার মানাইতে পারবো না। ফায়সালা তো আল্লাহর হাতে, ফায়সালা মালিকের হাতে। তাইলে আমি বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক ব্যক্তি তার সঙ্গীর আচরণ দ্বারা প্রভাবিত হয়। সঙ্গীর আচরণ দ্বারা কি হয়? প্রভাবিত হয়। সঙ্গীর আচরণ দ্বারা আকর্ষিত হয়। সঙ্গীর আচরণ দ্বারা নিজেকে গড়ে তোলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। অতএব তোমরা প্রত্যেকে উম্মত লক্ষ্য রেখো, তুমি কাকে বন্ধু বানাচ্ছ, তুমি কাকে সঙ্গী বানাচ্ছ, এটা তুমি খেয়াল রেখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু কাহামিলিল মিস্ক ওয়া নাফিখিল কির। উত্তম সঙ্গী আর মন্দ সঙ্গী, খারাপ সঙ্গী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুইটার উদাহরণ হলো একজন আতর বিক্রেতার মতো, আরেকজন কামারের দোকানদারের মতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহামিলুল মিস্ক, যিনি আতর বিক্রেতা, তুমি তার কাছে গেলে সে তোমাকে, তার থেকে তুমি তিনটা বিষয় পাবে। এক, ইম্মা আন ইউহযিকা, সে তোমাকে নিজের থেকে কিনো বা না কিনো, হয়তো ছোট্ট একটা আতরের শিশি এমনিতেই তোমারে হাদিয়া দিবে, উপঢৌকন দিবে, আচ্ছা ঠিক আছে আপনি এটা রাখেন। দুই, ইম্মা আন তাবতাআ মিনহু, অথবা তুমি নিজেই পছন্দ করে যে কোনো একটা আতর সুগন্ধি কিনে নিবে। অথবা ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, অথবা কমপক্ষে সে যদি তোমারে নাও দেয়, তুমি যদি নাও কেনো, কিছুক্ষণ দাঁড়াইয়া থাকার কারণে তোমার নাকে সুগন্ধি লাগবে। তার মানে সুগন্ধ ছাড়া এখান থেকে তুমি কিছুই পাবে না। দাম সে যদি দেয় তাও নিলা, তুমি কিনলেও নিলা, নয়তো তুমি গ্রান পাইলা। ওয়া নাফিখুল কির, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কামারের দোকানদার, কামার বুঝেন তো না, লোহা পিটাইয়া যারা কি করে বিভিন্ন জিনিস বানায়, এই কামারের দোকানদার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তার কাছে গেলে কিছুক্ষণ বসলে সে তো তার কাছ থেকে তুমি দুইটা জিনিস পাবে। ইম্মা আন ইউহরিকা সিয়াবাকা, হয়তো কিছুক্ষণ বসে থাকলে দেখবে কোনো এক ফাঁকে তোমার কাপড়ের কোনো কোনা পুড়ে গেছে, ওই যে কয়লার লাল গুঁড়া আগুনের কারণে পুড়ে গেছে। আর যদি তুমি খুব কেয়ারফুল থাকো যে কাপড় যাতে না পড়ে, ঠিক আছে, তবে ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান খাবিসা, তাহলে অবশ্যই তার কাছে যতক্ষণ বসবে ততক্ষণ নাপাক দুর্গন্ধ এটা তো নাকে মিলবে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতএব তুমি যদি ঈমান আমলওয়ালা কোনো ব্যক্তির সঙ্গী হও, তার থেকে আতরের সুঘ্রাণ মিলবে। তুমি যদি কোনো ফাসেক, ফুচ্চার, পাপী, অসভ্য, চরিত্রহীন, লম্পট, মদখোর, গাঁজাখোর, নেশাখোর, চরিত্রহীন, আল্লাহর নাফরমান, নামাজ নাই, সেজদা নাই, বন্দিগি নাই, আল্লাহ নাই, রসুল নাই, তো তুমি তার কাছ থেকে তোমার জীবনটা হয় সে নষ্ট করবে, আর নাই তো দুর্গন্ধ ছাড়া, অশ্রাব্য কথা ছাড়া, গালিগালাজ, বিশ্রী, অসভ্য কথা ছাড়া আর কিছু মিলবে না। অসংখ্য যুবক তোমরা, আমরা জানি বাবা, অসংখ্য যুবক তোমরা এক বয়সী যখন একত্র হও, নারীকে কেন্দ্র করে অশ্লীল ছবি দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে তোমরা এমন বিশ্রী কথাবার্তা নিজেদের মধ্যে বলো যা কোনো কুত্তাও বলে না। যদি কুত্তার জবান থাকতো তো কুত্তাও বলতো। মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট কথা বলে, এত জঘন্য কল্পনা করে, হ্যাঁ, এমন অশ্রাব্য কথা বলে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলছেন উত্তম সংঘ এটা গুরুত্বপূর্ণ। এবার আসেন 3 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, যে ঈমানদার নয় তুমি তাকে বন্ধু বানায়ো না। নবীজি বলছে, ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন, ভালোবেসে মহব্বত করে মুত্তাকি, আল্লাহ ভীরু ব্যক্তি কাউকে তোমার সম্পদ থেকে কানা করিও খাওয়াইও না। বিপদে ফইরা, সাফে ফইরা, অথবা পারিপার্শ্বিকতার কারণে যদি নিরুপায় হইয়া কোনো কারণে 20-50 টাকা খাওয়াইতে হয়, খাওয়াইলা, কিন্তু কলিজার মধ্যে ভালোবাসা নিয়া কোনো ফাসেক, কোনো নাফরমান, কোনো পাপী, আল্লাহর দুশ্মনকে তুমি এক কড়া, এক লোকমা খাবার দিও না। আল্লাহ রাসূল নিষেধ করছে। হ্যাঁ, সরকারিভাবে জেলখানার আসামিকেও তো খানা দেওয়া হয়, কিন্তু পছন্দের সাথে না। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকেও খানা দেওয়া হয়, কিন্তু সেটা তো মহব্বতের সাথে না। এরকম আর কি। তো এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 3টা হাদিসের আলোকে এবার আমি শেষ আয়াতের তর্জমাটা বুঝাইতে চাই, যে এই আয়াতগুলো যেগুলো আমি পড়ছি কোরআনুল কারীমের 19 নম্বর পারা, 25 নম্বর সূরা, সূরায়ে ফুরকান। এই ফুরকান, এই সূরার মধ্যে এই কথাটাই মূলত এই আয়াতগুলোতে আছে। কিয়ামতের দিন হাসরের ময়দানে প্রত্যেক নাফরমান পাপী ব্যক্তি, খোদার কসম আল্লাহ বলছে, অগণিত অসংখ্য পাপী নাফরমান ব্যক্তি হাসরের ময়দানে নিজেদের আঙ্গুল এইভাবে দাঁত দিয়া কামড়াইতে কামড়াইতে, আফসুস করতে করতে, দুনিয়ার যেই সমস্ত বন্ধু সঙ্গী যাদের কারণে সে গুনাহ আর পাপ আর অসভ্যতার, চরিত্রহীনতা, আল্লাহর নাফরমানি আর আল্লাহর অবাধ্যতা করেছিল, ওদের নাম স্মরণ করে করে আফসুস করবে, আফসুস করবে, আফসুস করবে, আর বারবার বলবে, হায় যদি রাসূলের কথা শুনতাম, যদি আল্লাহর কথা শুনতাম, যদি নেককার মানুষের সঙ্গী হতাম, যদি আল্লাহর প্রিয় বান্দাদের কথা শুনতাম। মক্কার কুরাইশদের একজন বড় সর্দার ছিল উকবা ইবনে আবি মুআইত, কুরাইশ কাফের। এই কাফের একদিন অনেক মেহমানকে দাওয়াত দিছিল, তার অভ্যাস ছিল সে মেহমানদারি করত। তো নবীজিকেও দাওয়াত দিছে। নবীজি যখন তার বাড়িতে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন খাইতে বসে হাত ধুইতেছিলেন না, খাবার নিচ্ছেন না। তখন উকবা ইবনে আবি মুআইত সে বলছে, মুহাম্মদ তুমি খাবার নিচ্ছ না কেন? তখন আল্লাহ নবী বললেন, চাচা আমি ততক্ষণ পর্যন্ত আপনার খাবার নেব না যতক্ষণ না আপনি আমার কালেমা না পড়বেন। তো উকবা ইবনে আবি মুআইত সে মনে মনে ভাবল, এখন যদি আমি কালেমা না পড়ি আর মুহাম্মদ যদি আমার ঘর থেকে না খেয়ে মেহমান ফিরে যায়, তাহলে এটা গোটা আরবের মধ্যে নিন্দা হবে, মানুষের মধ্যে কুৎসা রটনা হবে যে উকবার বাড়ি থেকে মেহমান না খাইয়া চলে গেছে। আরব দেশের মানুষ মেহমানদারি যুগ যুগ ধরে তাদের ঐতিহ্য ছিল, মেহমানকে ফিরাইয়া দেওয়া তারা খুব লজ্জা মনে করত, ভীষণ লজ্জা। এখনো আমরা এই মক্কা মদিনায়
আমরাও হজ উমরায় দেখছি বারবার আরবীয় মানুষের মধ্যে মেহমান নামাজি খুব বেশি, মেহমানদারি। তো উকবা চিন্তা করছে মুহাম্মদ তো মেহমান আমার, ফিরে যাবে না খাইয়া, আর এটা তো লজ্জার বিষয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়াইবার লাইগা কালেমা পড়ে ফেলছে, কালেমা পড়ছে আর কি। নবীজি খাইছেন, তো নবীজি খাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে গেলেন, এই তখন এই উকবা ইবনে আবি মুআইতের বন্ধু উবাই ইবনে খালফ, উবাই এই কাফের সর্দার আরেকটা বেঈমান, এই বেঈমানে তারে ধরছে যাইতা, দোস্ত আজ এতদিনের সম্পর্ক বন্ধুত্ব, সেই ছোট্টবেলার থেকে আমরা একসাথে বড় হইলাম, আমরা তোমার সাথে চলি ফিরি, লাকাদ সাবাতা, তুমি আজ ধর্ম ত্যাগ করলা, তুমি আমাদের বাপ দাদার মুখে চুনকালি দিয়া দিলা, আমরা এতদিনের বন্ধুত্ব, একসাথে চলি ফিরি, একসাথে মদ খাই, জুয়া খেলি, একসাথে নাচি গাই, ফুর্তি করি, একসাথে জিনা করি, ব্যভিচার করি, অসভ্যতার সব আমরা একসাথে করি, আজ কথা নাই বার্তা নাই, মুহাম্মদের কালেমা পড়ে ফেললা। উকবা ইবনে আবি মুআইত বলল, তোমরা তো দেখছো, সে যদি না খেয়ে যেত তাহলে তো আমার বেইজ্জতি, মেহমান আমার ঘর থেকে ফিরে গেছে, এই জন্য আমি না পারতে কালেমা পড়ছি। উবাই ইবনে খালফ এই সে তখন তাফসিরে আছে, সব তাফসিরে এটা আছে, সে তখন বলছে উকবা, তাহলে যদি আমাদের মধ্যে বন্ধুত্ব থাকতে হয়, এই বন্ধুত্বের দাবি নিয়ে বলতেছি, তুমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের কালেমা মুহাম্মদের কাছে ছুড়ে না দিয়ে আসবা, প্রত্যাখ্যান না করবা, আমাদের বন্ধুত্ব থাকবে না। নাউজুবিল্লাহ। তখন উকবা বলছে, তাহলে আমারে কি করতে হবে দোস্ত? বলছে, মুহাম্মদ এখন যাইবা, যে অবস্থায় আছে ওই অবস্থায় নাউজুবিল্লাহ তার কপালে থুতু দিয়া তার কালেমা তারে ফেরত দিবা। আল্লাহর কসম ভাইয়া বাবা, এই বেঈমান, আহা, এই বন্ধুর খপ্পরে পড়ে, এই বন্ধু নামের এই শয়তানের খপ্পরে পড়ে এই বেঈমান তো কালেমা পড়ে ফেলছিল, কিন্তু সে গিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসিরে আছে, তখন কাবা শরীফের পাশে নবীজি তখন নামাজের সেজদা দিছেন, সেজদারত অবস্থায় নবীজিকে সে থুতু মেরে নবীর কালেমা নবীকে ফেরত দিস, বন্ধুত্ব টিকাবার জন্য। আল্লাহ তাআলা তখন এই আয়াতগুলো নাজিল করেছেন এবং আল্লাহ তাআলা তখন এই কথাটা বলছেন, হায় নাফরমান, কি করলা? সেদিন কিয়ামতের দিন আফসোস করবা, সেদিন কি পরিমাণ আফসোস করবা যে আহা কি করলো। এই দেখেন, এবার তর্জমা শুনেন, কাইলে কথা শেষ। ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। আল্লাহ তাআলা বলেন, হাসরের মাঠ যখন কায়েম হবে, তখন পায়ের নিচের জমিন আর উপরের আসমান, তো উপরের আসমান মেঘমালায়, মেঘ সাদা সাদা চাকা চাকা মেঘ না, এই মেঘমালায় আসমান ভরে যাবে, আর এই মেঘের ভিতর থেকে হাসরবাসীরা, মানুষরা সবাই তাকিয়ে দেখবে, অনুজ্জিলাল মালাইকাতু তানজিলা, কোটি কোটি ফেরেশতা মেঘ ভেদ করে যেন আসমান থেকে জমিনে নামতেছে, হাসরের মাঠে নামতেছে, প্রত্যেকে এই মানুষগুলোর আমলনামা হাতে নিয়ে আল্লাহ তাআলার সামনে এসে পুরা হাসরের মাঠে অবস্থান করবে। আল্লাহ বলেন, চারিদিকে যখন কোটি কোটি ফেরেশতা দাঁড়ানো দেখবে হাসরবাসী, এক, দুই নাম্বার, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, জাহান্নামকে সামনে দেখবে, ওয়াজাআ রাব্বুক, আল্লাহ বলে তোমার রব আল্লাহ তিনি নিজেও কুদরতি সিংহাসনে কুদরতিভাবে আসবেন, তিনি উপস্থিত থাকবেন, ওয়াল মালাকু সাফফান সাফফা, কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। এই সময়ের হাসরের ময়দানের এই চারদিকের দৃশ্য দেখে আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা ইয়াউমান আল মুলকু ইয়াউমাইযিনিল হাক্কু লির রহমান, সেদিন একমাত্র মালিকানা, সেদিন একমাত্র সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা, একমাত্র ফয়সালা, বাদশাহী সত্যিকার ভাবে শুধুমাত্র আল্লাহর জন্য থাকবে। আল্লাহ বলেন, ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা, হায় সেদিন নাফরমান পাপী আল্লাহর বেঈমান দুশমন বান্দাদের জন্য বড় কঠিন হবে। আল্লাহ বলেন, কঠিন হবে বান্দা, এই রাতের হিসাব দিতে হবে, এই দিনের হিসাব দিতে হবে। কি দুনিয়া ভোগ করছো এক একজন, চেহারা দেখে বোঝা যায় অনেক ছেলে কালো হয়ে আছে চেহারা, ওহ
নারী ছবি, মোবাইলের অস্থির দৃশ্য দেখতে দেখতে আব্বা চেহারা মলিন, চুলগুলো মনে হয় কতদিন আশ্রাও না। আহা, সৌন্দর্য কাকে বলে তাও তো জানো না। কোন বেইমানের মতো চুল ডান দিকে বাম দিকে সামনে পিছনে ফিরাইয়া রাখছো। কার চুল, কার মতো চেহারা বানাইছো কইতেও তো পারতা না। এবং যার মতো চুল সাজাইছো ওই বেইমানের জন্মের ঠিক আছে কিনা, রক্তের ঠিক আছে কিনা তাও তো জানো না। ছি 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 বেটা, ছি তোর রুচির উপরে থুতু বেটা, থু তোর রুচির উপরে বেটা। বেঈমান যাদের পছন্দ, নর্তকী যাদের পছন্দ, কোন কাফের মুশরিক খেলোয়াড় যাদের পছন্দ, তোর এমন রুচির উপরে থুতু দিলাম বেটা। সেজদাবিহীন নাফরমান যারা তোরা, তোদের কপালে থুতু দিলাম বেটা, রাতে থুতু দিলাম। যা, তোর কপালে থুতু বেটা। তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় বেয়াদব হইলি, মাত্র 16 বছর বয়সে একটা সেজদা দেস না, 40 বছর পর্যন্ত তুই নাফরমান, পৌঁছতে তো দাজ্জাল হয়ে যাবি বেটা, দাজ্জাল হয়ে যাবি বেটা। এত কম বয়সে বেটা এক ওয়াক্ত নামাজ পড়স না, কত বড় বেয়াদব। চিন্তা করে দেখে, কি জঘন্য বেয়াদব, কি জঘন্য বেয়াদব। এমন বেয়াদবের ভাত রাঁধে কে? এমন বেয়াদবের জন্য উপার্জন করে কে? ওই বাবা মা গুলোও বোকা, নিঃসন্দেহে বোকা। ওই বাবা মা গুলোও লজ্জিত হবে খোদার কসম। এই জন্য যা পারেন দুনিয়া বুক করে যান। হ্যাঁ, ওটা খুশি, ওটার ফুট বিদেশ। 12 লাখ টাকা দিয়া ফাটাইছে। কেমনে কেমনে মিলাইছেন সাসা টেয়া? 6 লাখ টাকা জমি বেচছে আর 6 লাখ টাকা সুদে আর কিস্তিতে। ওটা 12 লাখ টাকা এমনি এমনি মিলাইছে, সুদে সুদে কিস্তিতে। হ্যাঁ, কি আশায় মিলাইছেন এ টাকা? সুদ নিছেন, আল্লাহ জানে আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি দেয় নাকি? ফোলাগার উসিলে যাতে বেহেস্তি হইতে পারেন নাকি? সুদের টিয়া দিয়া, কিস্তির টাকা দিয়া। ছি 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 ছি। মুসলমান, মুসলমানের জিম্মাদারি ছিল স্ত্রী সন্তান, ছেলে মেয়ে, বাবা মা, স্বামী স্ত্রী। খোদার কসম, কথা ছিল মুসলমানের প্রথম ডিউটি ফুল ফ্যামিলি নামাজি হবে, প্রথম জিম্মাদারি এটা। আরে বেটা, প্রয়োজনে খানা বন্ধ বেটা, আমি রোজগার করব না বেটা তোর মতো নাফরমানের জন্য, তোর মতো নাফরমানের জন্য উপার্জন করব না বেটা। 16 বছর তুমি বেটা, আমি প্রবাসী বহু লোকরে বলছি বুকে জড়াইয়া বেটা, এমন বিদেশ কইরো না। 16 বছর তুমি বেটা কষ্ট করে বিদেশ করো, তোমার একটা একটা ঘাম, একটা একটা টাকার মধ্যে, রিয়ালের মধ্যে বেটা, তার ঘামে ভিজা, তার কষ্টে ভিজা, তার কলিজাটা পানি করে ফেলছে। আজকে 18 বছরে 20 বছর বিদেশে থাকে, একবেলা খানা দেই না কেউ নাই, এক গ্লাস পানি আগায় দেওয়ার মতো কেউ নাই, একটা জামা ধুইয়া দেওয়ার মতো কেউ নাই, একটা ভালোবাসবে একটা বিবি নাই, বাচ্চা নাই, কেউ নাই। বেচারা অসহায়ের মতো 12 ঘন্টা ডিউটি করে আইসা ফইরা থাকে রুমের মধ্যে, মন চাইলে দুগা খায়, মন চাইলে শুইয়া থাকে ক্লান্তিতে। আবার ডিউটির টাইম হয়ে যায়, কে খাইব কে রাঁধবো? এত কিছুর বিনিময়ে তোমার স্ত্রী দেশে বাজারে বাজারে ঘুরে গ্রাম চুক্তি বেড়াইতে লগে কথা কয়, তোমার ছেলে নামাজ পড়ে না, তোমার মেয়ে অসৎ চরিত্রবান, চরিত্রহীন কোনো লম্পটের সাথে হারাম প্রেম করছে, আর তুমি বইয়ে বই বিদেশ করতে আসো। করো, বিদেশ করো, আরো পয়সা কামাও। কেউ রাগ হইলে, কোনো প্রবাসী যদি আমারে কথা বলতে কইবেন, আমি তাকে বলতে চাই, ভাই তোর কষ্টের টাকা, তোর মেহনতের টাকা, তোর কলিজার ঘাম করা টাকা, তোর স্ত্রী সন্তান আল্লাহর নাফরমানিতে ব্যয় করছে। রাখো বেটা, এমন টাকা কামাই বেটা। আগে বুঝাপড়া করো বিবি বাচ্চার কাছে যে নাফরমান আল্লাহকে যদি তোরা সেজদাই না করস, তোদের জন্য আমি উপার্জন করবো কেন? তোদের জন্য, তোরা যত আল্লাহকে পাত্তা দাও না, তো তা আমি আর তুমি কিতা? আপনি মনে রাখেন, একটা ছেলে একটা বাবা এখানে যদি থাকেন, আপনি মনে রাখেন, যেই সমস্ত আপনাদের ছেলে 14, 16, 18 মাত্র বয়স, 20 বছর বয়স,
এক ওয়াক্ত নামাজ পড়ে না। ওই মনে রাখেন, ও আপনারে কি বলতে চায় জানেন? ওই বলতে চায়, বাবা, আরে বাবা, এত বড় সৃষ্টিকর্তা, কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ আমারে ডাকে প্রতিদিন 5 ওয়াক্ত, উনারে আমি পাত্তা দেই না, তুই বাপ কিতা বেটা? যা বেটা, বেটা তোর মতো বাপ বেটা গনার ধরিনি বেটা। আমি তো আল্লাহরই কিছু মনে করি না বেটা। এই গাদ্দার তো আল্লাহরই কিছু মনে করে না। এই জন্য আসমানের নিচে না, জমিনের উপরে বেনামাজি সর্বনিকৃষ্ট বেয়াদব। এই জন্য চেহারা কালো, আরো কালো হবে বেটা, মনে রাখিস বাপ। কোন বিবেকবানকে দেখাইস বেনামাজি ছেলে যে তোকে দেখতে প্রিয় মনে হয় না, অপ্রিয়, তোকে দেখতে মায়া লাগে না, মায়া লাগে না, তোকে দেখতে আদর লাগে না, লাগে না। কোন বিবেকবানকে জিজ্ঞাসা, সমবয়সী বন্ধু তোকে বলবে না কোনোদিন। তোর মতো চরিত্রহীন আরেকটা বন্ধুকে জিজ্ঞেস করলে ও চিনবে না তোকে। আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস, আরবিতে বলে যে যেমন সে ঝুঁকেও তেমন। কোরআনে আল্লাহ বলছে যে খবিস তার বিবিও হবে খবিস। আল্লাহ তাআলা কোরআনে বলছে যে ব্যভিচারী জেনাকার পুরুষ তার স্ত্রী হবে ব্যভিচারিণী নারী। তোর বউ হবে 3 নম্বর। তুমি যেমন চরিত্রহীন, হ্যাঁ টের পাইবা, টের পাইবা। দেখো আমি বললাম, আমি জানি আব্বা, শত শত যুবকের চোখের পানি আমি জানি। আমার জীবনটাই ছেলেদেরকে নিয়ে, মুসলমানের কিশোর নওজোয়ান নিয়ে সারাদিন ফিকির করি। কত যুবকের কান্না, আহাজারি। 3 বছর 5 বছর প্রেম করছে, 5 মাসের মধ্যেই বিবাহিত জীবন জাহান্নামের টুকরা হয়ে গেছে। কারণ বিবাহের আগে ছেলের চোখেও মেয়ের কোনো দোষ নাই, মেয়ের চোখেও ছেলের কোনো দোষ নাই। কারণ ভালোবাসে না, তখন তো ভালোই বাসে। তো ভালোবাসলে আর দোষ দেখবো কি? তো তখন তো প্রেমের টাইম, তখন তো শয়তান সাথে আছে, তখন তো ইবলিস সাথে আছে। ইবলিস তো লোভনীয় করে দেখায়। কিন্তু বিবাহের পরে চূড়ান্ত বাস্তবতা, পৃথিবীর বাস্তবতা ফুটে ওঠে। তখন আর কোনো গুণ দেখে না, উভয়ের দোষে দেখে, দোষে দেখে। কোনো স্বামী যদি বাহিরে যায় আর স্ত্রীর ভিতরে যদি এটা থাকে যে তে বেড়াবো না আরেক বেড়ির লগে, তাহলে এই পুরুষটার জীবনের শান্তিটা কি? কোনো পুরুষ যদি বাইরে গিয়া ভাবে আমার স্ত্রী না জানি কোনো বেড়াইতে লগে নেই, হারাম সম্পর্ক, অবৈধ সম্পর্ক, এই পুরুষের জীবনে আর কামাই রোজগারি ও চাকরি ব্যবসার শান্তিটা কি? কত মেসেজ দেখতে চাইবা তুমি? চলো আমি দেখাই। আমার তো দায়িত্বশীল ছেলে আছে, আমার 2টা ছাত্র আছে, 2টা মাওলানা সাহেব, ওরা এখন ওদের কাছে আমি মোবাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি। অসংখ্য যুবক যাদের জীবন শেষ, চরিত্র শেষ, শরীরের সক্ষমতা নাই, যৌবনের ক্ষমতা নাই, লজ্জাস্থানের ক্ষমতা নাই, কোমরের ক্ষমতা নাই। কি কারণ? উলঙ্গ ছবি, নর্তকী। আহা, ধরতেও পারলো না, ছুঁইতেও পারলো না, দেখে দেখেই সুন্দর একটা সুস্থ সবল জীবন শরীরের ক্ষমতা শেষ করে দিছে। একদিন দেখবে সে তার সক্ষমতা নাই, দুনিয়াও নাই, আখেরাতও নাই, জাহান্নাম ছাড়া। দুনিয়া তো জাহান্নামের আগুন, মানে দুঃখে দুঃখে কষ্ট যন্ত্রণা, আখেরাত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, এই নাফরমান পাপীরা সেদিন নিজেদের দাঁত দিয়ে আঙ্গুলগুলো হাতের কামড়াইতে থাকবে, এইভাবে কামড়াইয়া ছিঁড়ে ফেলবে, আর আফসুস করতে করতে বলবে, হায় যদি রাসূলের পথ ধরতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এরপরে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। যার কারণে যে নষ্ট হলো, যার কারণে যে চরিত্রহীন হইল, ছেলে হোক, মেয়ে হোক, বন্ধু হোক, বড় হোক, ছোট হোক, আল্লাহর কসম আল্লাহ বলেন, সে তাকে স্মরণ করবে আর মনে মনে আফসুস করবে আর বলবে, হায় আমি যদি তাকে বন্ধু না বানাইতাম। লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি যদি তাকে বন্ধু না বানাইতাম।
বন্ধু নামের যেই শয়তান আমাকে উলঙ্গ ছবি দেখে নষ্ট করেছে, বন্ধু নামের যেই শয়তান আমারে সুদের আড্ডায় লাগায় দিছে, ঘুষের আড্ডায়, বন্ধু নামের যেই শয়তান আমারে জিনা ব্যভিচারে আসক্ত করে দিছে, বন্ধু নামের যে শয়তান আমারে মদ জুয়া ব্যভিচারে লাগায় দিছে, আমি তো আর ফিরতে পারি নাই। আমি তো গুনার মজা পেয়ে আর ফিরতে পারি নাই। আমি তো অসভ্যতার মজা পেয়ে আর ফিরতে পারি নাই। আমি তো হারাম উপার্জনের নেশায় আর ফিরতে পারি নাই। লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইয জাআনি। আল্লাহ বলেন নাফরমান সেদিন আফসোস করবে আর বলবে, হায় আল্লাহ, আফসোস আমার কপালে, আমার কাছে তো হেদায়েতের কথা এসেছিল, আমাগো এলাকার মধ্যে তো মাহফিল হইছিল, হুজুর আসছিল, কইছিল, আমগো গ্রামের মসজিদে তো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান হইতো, আমগো বাড়ির মধ্যেও তো কত নামাজি ব্যক্তি দেখতাম মসজিদে যাইতো, আমার আত্মীয় স্বজনের মধ্যেও তো অনেকে হাফেজে কোরআন ছিল, আমগো ঘরের তাকের মধ্যেও তো কোরআন রাখা দেখছিলাম, আমার মাও তো বলছে আমারে মুসলমান, বাপও তো বলছে আমি মুসলমান, আমি তো নিজেও ধর্ম যতবার লিখছি ততবার বলছি ইসলাম, আমার আইডি কার্ড, পাসপোর্ট, জন্ম নিবন্ধন সনদেও তো লেখা ছিল ইসলাম, সব কিছু তো ছিল, কিন্তু বন্ধু নামের ওই শয়তান তো আমারে গুমরাহ করে দিল। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা। এই শেষ কথাটা শোনাব্বা, এই শেষ শব্দ কোরআন শরীফ বন্ধ করে দিছি, দেখো শেষ কথা হইল ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা। এটা মারাত্মক কথা। আল্লাহ বলছে প্রত্যেক মানুষকে গুনাহে লিপ্ত করাবার সময় শয়তান তার থেকে কেটে পড়ে। এই কথাটা ব্যাখ্যা হলো তাফসিরে আছে, কোরআন শরীফের অন্য আয়াতও আছে। অর্থাৎ একজন মানুষকে গুনাহ করাইবার আগ পর্যন্ত শয়তান তাকে ভীষণভাবে প্ররোচনা দেয়। প্ররোচনা, দেখ দেখ কিচ্ছুই তো না, দেখ, আরে কত মানুষে বেটা, কত হুজুরও আছে, দেখে দেখ তুই কিচ্ছু তো না, দেখ টেহার লো বেটা, কত কত মানুষে লাখ লাখ টেহা ঘুষ খায়, মাত্র টেহা 200 লইবা কি বার, লবি না। মানে এরকম শয়তান কোনো না কোনো ভাবে পাপীকে গুনার মন্ত্রণা, পাপের কথা, সুদ ঘুষ মদ জুয়া জিনা ব্যভিচার অশ্লীলতা বেহায়াপনা বেপরদা উৎসাহ দিতে থাকে, প্রেরণা দেয়। কিন্তু কোরআনে আল্লাহ বলছে যখনই সে গুনাহটা শুরু করে, কসম খোদার, তৎক্ষণাৎ শয়তান তার থেকে সরে পড়ে। যতক্ষণ তাকে জুয়াতে লাগাবে অতক্ষণ চেষ্টা করে। মনে করেন জুয়া শুরু করলো, সে মদ শুরু করলো, জিনা শুরু করলো, নারীর সাথে হারাম সম্পর্ক শুরু করলো, শুরু করলেই শয়তান সরে যায়। কেন কেন সরে যায়? কোরআন শরীফে আছে শয়তান তখন তৎক্ষণাৎ বলে আমি আল্লাহকে ভয় করি, আমার ভয় হয় এখন যদি আল্লাহর আযাব আসে তো আমিও ধ্বংস হমু, তুইও ধ্বংস হমু, এই জন্য আমি সরে যাই। এবার বুঝছেন? কামাথালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহ বলে শয়তানের দৃষ্টান্ত শোনো বান্দা। শয়তান মানুষকে বারবার বলে গুনাহ করো, নাফরমানি করো। যখন বান্দা নাফরমানি করতে শুরু করে তখন সাথে সাথে শয়তান বলে আমি তোর থেকে মুক্ত, আমি সরে গেলাম তোর থেকে। কেন? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি যদি আযাব আসে, যদি এই মুহূর্তে আল্লাহর আযাব আসে। কোরআন শরীফে আছে, এখন আর রাত বললাম না, সূরা আনফালের মধ্যে আছে, বদরের যুদ্ধের দিন শয়তান বারবার কাফেরদেরকে বলতেছিল বেটা 313 জন, কিচ্ছু নাই হেরার কাছে, কিচ্ছু নাই। এরা 2টা তলোয়ার, 8টা তলোয়ার, 2টা ঘোড়া, আর কিচ্ছু নাই। এই মানুষটি শুধু শুধু দাঁড়াইছে এনে, তোমারা শুধু শুরু করবা যুদ্ধটা, প্রথম টেলাইতে তান উইরা যাইব। এ মানে কোন রকমে লাগাইয়া, কসম খোদার, কোরআন শরীফে আছে, যখন
মুসলমানরা ফিডা শুরু করছে, তৎক্ষণাৎ এই শয়তান সরে গিয়া দূরের থেকে বলতেছে আমার আল্লাহরে ভয় করি। আরে বাটফার, তুই তো আল্লাহরে ভয় করছিস, এটা আগে কবি না? আমরা এতটি লোকরে ফেসে ফেলাইয়া, কারণ সে তো আল্লাহরে চিনে আগের থেকে, বুঝছেন না কথাটা? এটা সূরা আনফালে আছে যে আল্লাহ বলে দেখো এই নাফরমান কেমনে ধোঁকা দিল। অতএব শেষ কথা, অনেক কষ্ট করছেন ছেলেরা, বাপ তোমরা অনেক কষ্ট করছে, আব্বা ধমক দিল, ভালোবাসার জন্যই ধমক দিছি। কারো যদি পরিবর্তন হয়, এবং হচ্ছে আলহামদুলিল্লাহ, আমরা হতাশ না, আশাবাদী আশাবাদী আশাবাদী। সেদিন আবু জেহেল মনে করছিল আরে ছাড়া ইসলাম টিকবে না, মানে আগাইতে পারবে না মোহাম্মদ। আল্লাহ বলছেন না, আগাইবে, তুই থাকতি না। সেদিন আবু লাহাব মনে করছিল ওরে ছাড়া ইসলাম আগাবে না, আল্লাহ বলছে ইসলাম ঠিকই আগাবে, তুই থাকতি না। সেদিন এই উকবা ইবনে আবি মুআইতে যার কথা বললাম, আর উবাই ইবনে খালব, এই বন্ধু, কসম খোদার তাফসীরে আছে, এই দুই শয়তান, এই দুই বেঈমান বদরের যুদ্ধের দিন দুইটাকেই মুসলমানরা হত্যা করছে, এবং বদরের পরিত্যক্ত কূপের মধ্যে ছুঁড়ে মারছে। যা, আবু জেহেল কে তো বদরের পরিত্যক্ত কূপে ফেলছে, সেই কূপের চিহ্ন এখনো আছে। আমি এইবার হজেও দেখছি, গত হজে গিয়েও বদরের প্রান্তর, বদরের প্রান্ত। হ্যাঁ, আল্লাহ বলছে শোনো, একটা যুবক ছিল কালো, নিগ্রু, হাবশি গোলাম, ওরে তারা বুকে পাথর চাপা দিয়া রাখত, ওরে তারা কষ্ট দিত। সন্ধ্যা হইলে গলায় রশি লাগায়া মক্কার গলিতে গলিতে পাথুরে জমিনের মধ্যে হাঁটাইতো, টানাইতো, হেঁচড়াইতো। ওরা তারে বলছিল ও কৃতদাস, ও গোলাম, আমি আল্লাহ ওর ইমানের বরকতে ওরে আমি একদিন কাবার ছাদের উপরে উঠাইয়া আজান দেওয়াইছি। মক্কা বিজয়ের দিন হজরতে বেলাল কাবা ঘরের ছাদে দাঁড়িয়ে আজান দিছে। আল্লাহ বলছে দেখো গোলাম আজ কোথায়, দেখো পৃথিবী এক কৃতদাস আজ কোথায়। আর আল্লাহ বলছে মনে পড়ে তোমাদের এই কাবার কাছে, কাবা ঘরের, আল্লাহর ঘর কাবার কাছে সর্বপ্রথম ঘর, কাবার প্রথম প্রতিবেশী আবু জেহেল। আবু জেহেলের আগে কাবা ঘরের সাথে আর কারো ঘর নেই, কারো ঘর ছিল না। আল্লাহ বলেন এখানে ছিল আমি আল্লাহ। মক্কা থেকে মদিনাও না, মদিনা থেকে কমপক্ষে 450 থেকে 500 কিলোমিটার দূরে, মানে মক্কা থেকে কমপক্ষে 1000 মাইল দূরে আমি আল্লাহ এক পরিত্যক্ত, অব্যবহৃত, দুর্গন্ধযুক্ত একটি কূপের মধ্যে আমি এই বেঈমানকে ওইখানে ফেলাই দিছি। যে এই মক্কার বাটিতে বাহাদুরি করছিল, কিন্তু বেঈমান আজ কূপে নিক্ষিপ্ত, আর গোলাম আজ কাবার ছাদে। ঈমান গোলামকে ছাদে উঠাই দিছে কাবার, কুফরি নাফরমানি আবু জেহেলকে নিক্ষিপ্ত করে দিছে বদরের পরিত্যক্ত কূপে। অতএব দোস্ত ছেলেরা মনে রাখো, আব্বা ইনশাআল্লাহ মনে রাখো, আমি বললাম এই আমার রাত গভীরের কথা, সারা বাংলাদেশ না সারা পৃথিবীর হিসাব হইল আলহামদুলিল্লাহ, পৃথিবী বাদ দাও, বাংলাদেশের হিসাব হইল সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ। আগামী দিনের কথা হলো এটাই, এই নির্বাচন শেষ নির্বাচন না, এই পৃথিবীতে শেষ নির্বাচন এটা না, এই দল আর এই দল এটা শেষ কথা না। আগামীর পৃথিবীর সম্ভাবনা হইল যে আগামীর পৃথিবীতে প্রতি মুহূর্তে কিশোর যুবক নতুন প্রজন্ম প্রতিদিন ব্যাপকভাবে ইসলামের দিকে দ্রুত গতিতে ছুটছে আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে বাংলাদেশে যতটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, দেশের শীর্ষ ইউনিভার্সিটিগুলোতেও যেখানেই কোনো আন্দোলন, যেখানেই কোনো প্রতিবাদ, যেখানেই কোনো বিজয়, যেখানেই কোনো ঘোষণা, যেখানেই কোনো আওয়াজ, যেখানেই কোনো উচ্চকণ্ঠ হয়, প্রত্যেকটা কণ্ঠে, প্রতিটা আওয়াজে সবার আগে ছেলে মেয়ে, নারী পুরুষ, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরাও প্রথম যেই স্লোগানটা দেয় সেটা হলো নারায়ে তাকবীর। তুমি দেখো, খবর লাগাও ঢাকা ইউনিভার্সিটি,
খবর লাগাও জগন্নাথ ইউনিভার্সিটি, খবর লাগাও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, সবটির মধ্যে বলে যে আওয়াজ প্রথম কি হয়? নারায়ে তাকবীর, ইনকিলাব জিন্দাবাদ। এজন্য ওসমান হাদির এক এক ফোঁটা রক্ত থেকে ইনশাআল্লাহ লক্ষ কোটি ইমানদার যুবক তৈরি হবে। প্রতিদিন তৈরি হচ্ছে, প্রতিদিন প্রতিদিন বাচ্চার নাম রাখা হইতেছে বাংলাদেশে হাদি। আমি সেদিন বইয়া যা এক বসায় দুইজনের নাম রাখছি, যখন যা পাই বাচ্চা সব হবে ওসমান হাদি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তোমরা 2-4 জন অপদার্থ তোমরা ছবি দেখো, তোমার মতো আকামলারে কামে নিত না কেউ, এই তুমি বেরিয়ে চাইবা। হ্যাঁ হ্যাঁ আমি বললাম আব্বা, তোমার মতো অপদার্থ চুলে ঠিক করবা, তোমার চুল তুমিই দেখবা, তোমার ফেসবুকে তুমিই ছবি উঠাইবা। হ্যাঁ তোমার মাতলামি, হ্যাঁ তুমি মনে করছো লজ্জাস্থানের চাহিদা একটা ফেসাবের রাস্তা, এটার কাছে তুমি নিজেরে বিক্রি করে দিছো। তোমার পেশাবের রাস্তার চাহিদা পূরণ করতেছো তুমি, এই উলঙ্গ ছবি আর নারী দেখো দেখো, কিচ্ছুই তো না। তোমার মতো অপদার্থ ছাড়াও 1450 বছর আকামলা ছাড়াও ইসলামী পর্যন্ত আসছে, আগামীতেও যাবে ইনশাআল্লাহ। ইসরাফিলের ফু পর্যন্ত থাকবে, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। আমি থাকবো না, আমাদের পরবর্তী প্রজন্ম ইনশাআল্লাহ আল্লাহর জন্য জান দেবে, কালিমার জন্য জান দেবে, বিশ্বময় ইসলামের পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। এজন্য বাপ চলো আমরা দোয়া করি, রাত গভীরের এই দোয়ার মধ্যে দিল দিয়া বলো আল্লাহ আমারে বদলে দেন। আল্লাহ যদি না বদলায় আব্বা পারতা না। মদ জুয়া নারী ছবি অস্থির দৃশ্য, কিশোর ছেলেরা যুবক ছেলেরা, এটা তোমার শেষ পর্যন্ত ইজ্জত দিবে না। এমন সুন্দর একটা জীবন নষ্ট করো না। নামাজ পড়ো, ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, দেখবা দুনিয়া তোমারে ভালোবাসবে, আল্লাহও তোমারে ভালোবাসবে। আল্লাহও ভালোবাসে। সারা পৃথিবীর ইমানদার এখন শহীদ শরীফ ওসমান হাদিকে চেনে, শুধু বাংলাদেশের মানুষ, সারা পৃথিবী। ফিলিস্তিনের মুজাহিদ ওসমান হাদির নামে স্লোগান দেয়, আফগানের মুজাহিদ ওসমান হাদির নামে স্লোগান দেয়, পাকিস্তানের মুজাহিদ ওসমান হাদির নামে স্লোগান দেয়। সারা পৃথিবী ওকে চেনে। ও ইমানদার ছিল, ও সাহসী যুবক ছিল, ও 5 ওয়াক্ত নামাজ পড়ত, তার চেহারা সুরত দেখলেই বোঝা যেত, এবং সে স্বীকার করত, সে নিজ কণ্ঠে বলছে আমি ইমানদারের সন্তান, আমি আলেমের সন্তান, আমি শাপলার সন্তান। সে বলছে ফ্যাসিস্ট যখন 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যখন জুলুম করেছে, ইমানদারের রক্তে মতিঝিলের শাপলা চত্বর যখন ভাসাইছে, সে বলছে আমি তখন সেখানেই ছিলাম, আমি দেখছি। সে নিজে বলছে, আমি তার বক্তব্য আমরাও শুনছি। সে বলছে আমি নিজ চোখে দেখছি হাফেজে কোরআন মাদ্রাসার তালেব ইলম একজন আরেকজনকে বুকে জড়ায় ধরছে, দুজনেই লাশ হয়ে আছে, রক্তে ভাইসা রয়েছে। কত মুমিনের চোখের পানি, কত মজলুমের চোখের কান্না রক্তের উপরে, কত মানুষের গুম খুন, কত মানুষের আর্তনাদ, কত বিধবা নারীর আর্তনাদ। আপনারা জানেন না কত কিছুর বিনিময়ে এই জালেম পলাইতে হয়েছে। এই তো 1-2 দিনের জুলুম না, 17 বছরের জুলুম, 16 বছরের জুলুম। এই জন্য বাপ মনে রাখো, আমাদের প্রিয় ভাই, আমাদের কায়েদে মিল্লাত আল্লামা হাফিজ জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির খাদেম ছিল আমাদের প্রিয় ভাই এনামুল হাসান ফারুকি। এই যুবক তাগড়া জোয়ান যুবক ছিল, এমন সুন্দর বলিষ্ঠ যুবক ছিল, হাটহাজারী মাদ্রাসার হুজুরের খাদেম ছিল সে। ওরে এই গত ফেসিস্ট বেঈমান, এই নাফরমানরা জেলখানার নির্মম জুলুম আর নির্যাতনের রিমান্ডে জীবনের তরে তারে পঙ্গু বানায় দিছে। আজ সে চীনে হসপিটালের মধ্যে মৃত্যুসজ্জায়, অসুস্থ রোগাক্রান্ত। সেদিনও দোয়া চাইছে আমাদের কাছে যে ভাই দোয়া করেন। এরকম ভাই, অতএব আমার আব্বা
আমি কিংবা তুমি, আজও যারা আসবে নতুন, এই শেষ কথা হইল, মনে রাখো আব্বা, শেষ রাত গভীরে কথা হইল, আমি চলে যাব, আমরা সবাই হয়তো চলে যাব, কিন্তু এটা মনে রাখবে, আমার মাটি, বাংলাদেশের এই জমিন, ইসলাম ছাড়া অন্য কিছু এখানে প্রতিষ্ঠিত করা যাবে না। এ মাটি ইসলাম ছাড়া অন্য কিছু নেবে না। লক্ষ কোটি আউলিয়া বুজুর্গ, তাহাজ্জুদের সেজদাওয়ালা মোমেনের চোখের পানি এ মাটির সাথে মিশে আছে। অতএব ঈমান ছাড়া, ইসলাম ছাড়া বাংলার মাটিতে অন্য কিছু টিকবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। তোমরা নিয়ত করলা কিনা কও, বলো যে এই পর্যায়ে শেষ যারা টিকছো বইছো, তোমরাই কও যে আমরা ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ব। বলো বাবা, নওজোয়ান বলো, 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা কও, দিল থেকে বলো, দিল থেকে বলো। দেখো তোমার আজকের চেহারাটা ছবি উঠায় রাখো, আগামী 3 মাস ফজরের নামাজ পড়ো। এই আনিসুর রহমান তো চাঁদের দেশে থাকি না, আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি থাকি, সাহেবের বাজার। 3 মাস ফজরের নামাজ পড়ে দেখো, ইনশাআল্লাহ আল্লাহর কসম, এরপরের চেহারা আর এখনকার চেহারা তুমি মিলায় দেখো, রব্বে কাবার কসম তোমারে অনেক সুন্দর দেখাবে। পরীক্ষিত, ওষুধ দিলাম, প্রেসক্রিপশন দিলাম। তুমি তো সুন্দরী হইতে চাও, তোমাকে সুন্দর যেন দেখায়, তুমি সেজদা দিলে ইনশাআল্লাহ সুন্দর হবে। নবীজির এটার ওয়াদা, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহু। আল্লাহ নবী বলেন, যার নামাজের পরিমাণ বেড়ে যায় তার চেহারার সৌন্দর্য বেড়ে যায়।